আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চাচি এবং ভাতিজার পরকীয়া জানি অনেকেই বিশ্বাস করবেন না। বিশ্বাস না করলেও এটাই সত্য। এটা নিয়ে আলোচনা করার আমার কোনো ইচ্ছে ছিল না, তবে আমি বাধ্য হয়েছি আলোচনা করতে। আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না, আপনাদের মতোই আমিও বিশ্বাস করছিলাম না, তবে বিশ্বাস করতে বাধ্য হয়েছি পরবর্তীতে, যখন আমি অনলাইনের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরে, অনেক দেখার পরে আমি চেষ্টা করছি। তো এই ভিডিওটা যখন ফেসবুকে ভাইরাল হয় এবং ইউটিউবে ভাইরাল হয়, তখন আমি ভিডিওটা নিয়ে অনেক রিসার্চ করি। তো রিসার্চ করার পরে আমি বুঝতে পারি এক পর্যায়ে যে ভিডিওটা আসলেই বাস্তব। তো ভিডিওটা আমি ভিডিওর মধ্যে দেখতে পারবেন, ভিডিও সহ আমি দেখাবো কি হয়েছিল এবং শেষ পর্যন্ত কি ঘটেছিল। তো তার আগে কিছু কথা বলে নেই। আমার চ্যানেলে যারা নতুন আছেন এরকম আরও ভিডিও দেখতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো যেটা বলার জন্য বসছি আজকে আর কি। তো বিষয়টা হচ্ছে, এখানে চাচি এবং ভাতিজার সম্পর্ক। আমরা আজকে আমাদের মন মানসিকতা কোথায় নেমে গেছে, আমরা মানুষরূপী জানোয়ার হয়ে গেছে। যদি তাই না হবে, চাচি যার যার মূল্য প্রায় মায়ের মতো, আমরা তাকেও মানছি না, ছাড়ছি না, এবং চাচিও চাচির মতো হইতে হবে। তো যাই হোক, কথাটা ওই জায়গাটায় না। কথা হচ্ছে যে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে। তো এখানে যেটা করছে এটা হচ্ছে জানোয়ারের পরিচয় দিয়েছে। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তো আপনারা ভিডিওটি পাশেই দেখতে পাচ্ছেন কি অবস্থা। এনারা প্রথমে যখন এরা এমন অনৈতিক কাজে লিপ্ত হয়, ঠিক সেই সময় একজন ভিডিও করে, গোপনে তাদের এমন অনৈতিক কার্যক্রম ভিডিও করে। ঠিক ভিডিও করার পরে তখন যিনি ভিডিও করে তিনিও কিন্তু এটার একটি ব্ল্যাকমেল করে নিজের একটা সাধ্য হাসিল করছে আর কি। করার পরে এক পর্যায়ে যখন এই মহিলার সাথে এই ভিডিও যিনি করে তার এক পর্যায়ে ভালো রকম সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক হওয়ার পরে ব্ল্যাকমেলিং করে শারীরিক সম্পর্ক করে, অনৈতিক কার্যকলাপ করতে করতে একটা সময় গিয়ে মহিলা তাকে বিরক্ত মনে করে। তারপরে যখন এই মহিলার সাথে তার মহিলার অনিচ্ছাকৃতভাবে যখন সম্পর্ক এমন চলতেই থাকে, তখন এই মহিলা বিরক্ত হয়ে এটাকে শেষ করতে চায় একটা পর্যায়ে গিয়ে। তো শেষ করতে যখন চায় তখন আর সম্ভব হয় না, ঠিক আছে, এটা সম্ভবের পর্যায়ে থাকে না। তখন এই লোকটা এই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, এমনকি তার হাজবেন্ডকেও দেখায়। ঠিক সেই পর্যায়ে গিয়ে তখন তার হাজবেন্ড বিষয়টা দেখে, জানে, বোঝে, এবং ঠিক সেই সময় গিয়ে তার হাজবেন্ড তাকে ভিডিও শেষে দেখতে পারবেন যে তার হাজবেন্ড তাকে ডাইরেক্ট তার আত্মীয় স্বজন, পিতা মাতা অনেককে ডেকে এবং এলাকার মাতব্বরদের ডেকে এখানে তালাক দেওয়া হয়। তাকে 2 লাখ টাকা দিলমোহর ছিল, সেটাও একদম ক্যাশ গুনে দেওয়া হচ্ছে। এবং গুনে দেওয়ার পরে সে এক পর্যায়ে যায়, তখন মহিলাটি প্রচণ্ড কান্নাকাটি করে। তো সেই কান্নাকাটি করা মুহূর্তে তার বাচ্চাটা দেখলাম এসে মা মা বলে কান্নাকাটি করছে, ডাকছে। তো এই যে একটা কাজ করলো, মানে অমানুষের কাজ করলো, এখানে কিছু বলার নাই ভাই। যে তার ফ্যামিলি, তার হাজবেন্ডের কথা বাদ দিলাম, ছোট্ট একটা বাচ্চা আছে, তার দিকে তো তাকাইতে পারতো। আর এমন একজনের সাথে পরকীয়া করছে যে তার সম্পর্কে ভাসুরের ছেলে। তো এটা আসলে মানুষ সমাজে বলার মতো কোনো কথা না, ঠিক আছে। এখানে কি বলবো, কিছু বলার নাই। ভিডিওতে আপনারা পুরোটাই দেখলেন। তারা যখন অনৈতিক কাজ লিপ্ত হয়, তখন তাদের কোনো আফসোস বা কোনো ঘৃণা বা কোনো কিছু তাদের ফেসের মধ্যে কিন্তু পাওয়া যায়নি। তারা নোংরামিটা করছে একদম সেরকমভাবে, মনে হচ্ছে যে তাদের সম্পর্ক প্রেমিক প্রেমিকার। তো এইগুলার বিষয়ে আসলে আমাদের আর কিছু বলার নাই। আমরা যদি এটা নিয়ে কথা বলি তাহলে আপনারা বলবেন যে তুমি পরকীয়া বিশেষজ্ঞ হয়ে গেছো, পরকীয়া। এটা আমারই বলে লাভ নাই। আমি তো শুধুমাত্র আপনাদের মধ্যে একটা বার্তা পৌঁছিয়ে দিচ্ছি, এই আর কি, শুধুমাত্র। কিন্তু আমি যদি এতই খারাপ হই, ঠিক আছে, আমি মানলাম আমি খারাপ, যেহেতু এটা নিয়ে আমি কথা বলছি আমি খারাপ। কিন্তু ভাই, এটা যেখানে আপলোড দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে, সেখানে 9 মিলিয়ন ভিউ। তাহলে ওই 9 মিলিয়ন মানুষ একই চরিত্রের। এবং ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, সেখানেও প্রায় 7-8 মিলিয়ন ভিউ। তাহলে ভাই এইখানে বলতে পারেন যে তাহলে তুই ভিউয়ের জন্য কাজটা করছিস। বলতে পারেন হ্যাঁ ভাই, আমি ভিউয়ের জন্য কাজটা করছি, বা তাদেরকে তুলে ধরছি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, যাতে পরবর্তীতে আপনারা বিষয়টা নিয়ে একটু সাবধান হন। এই মহিলা এবং এই ছেলেটা যেটা করছে, এটা আসলেই সামাজিক যেদিক দিয়ে বলেন একদমই উচিত না, কারণ তার চাচির সাথে তার পরকীয়া। তো যাই হোক, এটা দেখে সবাই সাবধান হবেন, সতর্ক হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার
সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।